হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি তোমাদের সাথে অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের 100টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। এর আগে আমরা এমনভাবে আলোচনা করেছি চতুর্থ অধ্যায়ের 100টি শর্ট প্রশ্ন এবং পঞ্চম অধ্যায়ের 100টি শর্ট প্রশ্ন। যাই হোক, প্রথম প্রশ্নে আসা যাক। বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। পরের প্রশ্ন, কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল? না 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। 1905 খ্রিস্টাব্দের এই 16ই অক্টোবর দিনটি ছিল শুক্রবার। এটা কিন্তু মনে রাখবে। শুক্রবারের সাথে জড়িত কয়েকটি ঘটনা বলছি। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। দিনটি কিন্তু ছিল শুক্রবার। এছাড়াও নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন 1948 সালের 30শে জানুয়ারি। সেই দিনটিও কিন্তু শুক্রবার ছিল। কোন সময় হত্যা করেছিল? বিকেল 5টা 17 মিনিটে গান্ধীজিকে হত্যা করেছিলেন। গান্ধীজিকে হত্যা করা হয় বিকেল 5টা 17 মিনিটে। যাই হোক, পরের প্রশ্নে আসা যাক। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের স্লোগান কি ছিল? লাঙল যার জমি তার। 5 নম্বর প্রশ্ন, কাঁথিতে কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন? বীরেন্দ্রনাথ শাসমল, যাকে কিন্তু দেশপ্রাণ বলা হয়। দেশপ্রাণ নামে আমরা চিনি। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কোথায় একা আন্দোলন ঘটে? উত্তর হবে অযোধ্যার হরদই, বহরাইচ, বরাবাঁকি প্রভৃতি স্থানে। পরের প্রশ্ন, গুজরাটে কোন অঞ্চলে বারদৌলি সত্যাগ্রহ ঘটে? উত্তর হবে রায়তওয়ারি অঞ্চলে। না, এই উত্তরটা রায়তওয়ারি অঞ্চল হবে না। উত্তরটা হবে যে গুজরাটের সুরাট প্রদেশের বারদৌলিতে। পরের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন হলো অসহযোগ আন্দোলন, যেটা 1920 থেকে 1922 সাল পর্যন্ত চলেছিল এবং 1922 সালের চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এই যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসার পর প্রথমে 3টি সত্যাগ্রহ আন্দোলন করলো। যে 3টি সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি ভারতের রাজনীতিতে প্রবেশ করলো। ভারতীয় রাজনীতিতে প্রবেশ করার পূর্বে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিল। সেই 3টি সত্যাগ্রহ আন্দোলন কি কি? না চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলন আর খেদা সত্যাগ্রহ আন্দোলন। এই 3টেকে মনে রাখতে পরপর 3টে। যে গান্ধীজি কেক কাটলেন, কেক বানান কি? কেক বানান হচ্ছে CAKE, কেক। গান্ধীজি কেক কাটলেন। সি অর্থাৎ চম্পারণ, কেকের এ অর্থাৎ আহমেদাবাদ, কে অর্থাৎ খেদা। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 খ্রিস্টাব্দে। এই 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ কৃষক নেতা। 11 নম্বর প্রশ্ন, অযোধ্যা কিষাণ সভা 1920 কে প্রতিষ্ঠা করেন? বাবা রামচন্দ্র। 12 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনের মাধ্যমে গান্ধীজি জাতীয় আন্দোলনে পদার্পণ করেন? না 1919 খ্রিস্টাব্দে সংঘটিত রাওলাট সত্যাগ্রহের মাধ্যমে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কে করেছিলেন? উত্তর হবে লর্ড কার্জন, 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবে তেলেঙ্গানা বিদ্রোহ সংঘটিত হয়? না 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্রমেলা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর, যিনি কিন্তু বলেছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলেছিলেন? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। 16 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা বিদ্রোহ কোথায় ঘটে? না হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কি রাখা হয়? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের সাথে কোন কমিশন যুক্ত? ফ্লাউড কমিশন। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কোথায় গড়ে ওঠে? উত্তর হবে বরিশালে। পরের প্রশ্ন, কোথায় পতিতার
যুবমণ্ডল গড়ে ওঠে? উত্তর হবে বারদৌলিতে। বারদৌলিতে পতিদার যুবমণ্ডল গড়ে ওঠে। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনে চাষিরা ফসলের কত অংশ দাবি করে? না 1/2 অংশ। দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? বীরেন্দ্রনাথ শাসমল, মেদিনীপুরের ব্যক্তি, আমাদের মেদিনীপুরের ব্যক্তি। 23 নম্বর প্রশ্ন, একা বা একতা আন্দোলনে কে নেতৃত্ব দেন? মাদারি পাসি। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, একা আন্দোলন স্তীমিত হয়ে পড়ে কবে? 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শের ই বাংলা নামে পরিচিত ছিলেন কে? না ফজলুল হক। পরের প্রশ্ন, চম্পারণ কৃষি বিল পাস হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, রম্পা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? আল্লুরি সীতারাম রাজু। 29 নম্বর প্রশ্ন, রম্পা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কবে? 1922 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে NG রঙ্গ। পরের প্রশ্ন, লাঙল যার জমি তার স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দ কোথায়? না মালাবারে হয়েছিল। পরের প্রশ্ন, AITUC কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন কে স্থাপন করেন? না BP ওয়াদিয়া কে স্থাপন করেন। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার রচনা? উত্তর হবে মার্ক্সবাদী পণ্ডিত রজনীপাল দত্ত। 37 নম্বর প্রশ্ন, ইনকলাব পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জনাব গোলাম হোসেন। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? না মুজাফফর আহমেদ। পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, লেবার কিষাণ গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। 41 নম্বর প্রশ্ন, কবে ভারতে প্রথম ফ্যাক্টরি আইন পাস হয়? 1891 খ্রিস্টাব্দে। 42তম প্রশ্ন, কবে ভারতে দ্বিতীয় ফ্যাক্টরি আইন পাস হয়? না 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সালে, বঙ্গভঙ্গ রদের সালে। বঙ্গভঙ্গ এই সালে রদ হয়েছিল এবং এই সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? শ্রমজীবী সমিতি। পরের প্রশ্ন, ভারতে মে দিবস কবে প্রথম পালিত হয়? উত্তর হবে 1923 খ্রিস্টাব্দের 1 মে। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে স্থাপিত হয়? 1934 খ্রিস্টাব্দের 23 অক্টোবর। 1934 খ্রিস্টাব্দের 23 অক্টোবর। 46তম প্রশ্ন, অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সম্পাদক কে ছিলেন? না জয়প্রকাশ নারায়ণ। 47তম প্রশ্ন, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? S.A. ডাঙ্গে। 48তম প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। 49তম প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে? জয়প্রকাশ নারায়ণ। 50তম প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? গান্ধীজি। 51তম প্রশ্ন, গিরনি কামাগড় ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? 1928 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1928 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 53তম প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে গড়ে ওঠে? 1934 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবে মানবেন্দ্রনাথ রায় ভারত ত্যাগ করেন? 1915 খ্রিস্টাব্দে। মানবেন্দ্রনাথ রায় ভারত ত্যাগ করেন। MN রায়। কংগ্রেসের 2 বামপন্থী নেতার নাম লেখো।
জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের দুই বামপন্থী নেতা জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন 56তম প্রশ্ন, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন? না মানবেন্দ্রনাথ রায় 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের কোন দলকে দ্বিজ বলা হয়? না ভারতের কমিউনিস্ট পার্টিকে। কি কারণে দ্বিজ বলা হয়? না যেহেতু কমিউনিস্ট পার্টির দুবার প্রতিষ্ঠা হয়েছিল বলে তাই জন্য কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। যেমন ব্রাহ্মণদের কমিউনিস্ট পার্টি যে দুবার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় কোথায়? না একবার 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখন্দে প্রতিষ্ঠিত হয়েছিল, আর একবার প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি একবার প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার তাশখন্দে, আর একবার প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার তাশখন্দে যখন প্রতিষ্ঠিত হয়েছিল সালটা ছিল 1920। আবার একবার প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কানপুরে, সালটা 1925। যেমন ব্রাহ্মণদের বলা হয়, ব্রাহ্মণদেরকেও দ্বিজ বলা হয়, তাদের নাকি দুবার জন্ম হয়। একবার প্রথমে জন্ম, তারপরে পৈতে হওয়ার পর নাকি আবার একটা জন্ম হয়, তাই জন্য ব্রাহ্মণদেরকেও দ্বিজ বলা হয়। পরের প্রশ্ন 58তম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে? না 1934 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 60তম প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা অনুষ্ঠিত হয় কবে? 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন কে? মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা হয় কবে? 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গিরিনি কামাগার ইউনিয়ন গঠিত হয়েছিল কোথায়? বোম্বাইতে। পরের প্রশ্ন, কানপুর ষড়যন্ত্র মামলা অনুষ্ঠিত হয় কবে? 1924 খ্রিস্টাব্দে। 66তম প্রশ্ন, ভেট্টি প্রথা বেগার সন্ধান মানে কোনো পয়সা দেবে না, খাটতে হবে, কোথায় প্রচলিত ছিল? তেলেঙ্গানায়। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? মতিলাল নেহেরু। পরের প্রশ্ন 68তম প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ সংঘটিত হয় কোথায়? না গোদাবরী উপত্যকায়। 69তম প্রশ্ন, কুনবি বলা হতো কাদের? না গুজরাটের কৃষকদের। পরের প্রশ্ন 70তম প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়? না রাশিয়ার তাশখন্দে 1920 খ্রিস্টাব্দে। 71তম প্রশ্ন, বাবা গরিব দাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর হবে একা আন্দোলন। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের সময় গড়ে ওঠে? না ভারত ছাড়ো আন্দোলনের সময় গড়ে ওঠে, যার সর্বাধিনায়ক নায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়, আমাদের তাম্রলিপ্ত তথা বর্তমান তমলুকে। পরের প্রশ্ন, পতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল কোথায়? বারদৌলিতে। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা কোনটি? না ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা কোনটি? উত্তর হবে দ্য সোশ্যালিস্ট। পরের প্রশ্ন, হালি প্রথা প্রচলিত ছিল কোথায়? না গুজরাটে, বারদৌলি তালুকে। 76তম প্রশ্ন, বরখাস্ত আন্দোলন শুরু হয়েছিল কোথায়? বিহারে। 77তম প্রশ্ন, ভূপ সিং কে ছিলেন? রাজস্থান কৃষক বিদ্রোহের নেতা। 78তম প্রশ্ন, ফাদার সি মার্টিন কার ছদ্মনাম ছিল? ফাদার সি মার্টিন ছদ্মনাম ছিল মানবেন্দ্রনাথ রায়ের। পরের প্রশ্ন, ফাদার সি মার্টিন কার ছদ্মনাম? না মানবেন্দ্রনাথ রায়ের। পরের প্রশ্ন, মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। 80তম প্রশ্ন, মেদিনীপুরে অসহযোগ আন্দোলনকালে কৃষকদের নেতৃত্ব দেন কে? উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল।
81তম প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দেওয়ান চমনলাল। পরের প্রশ্ন, চম্পারণ কৃষি আইন কবে পাস হয়? 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? না 1925 খ্রিস্টাব্দে কানপুরে। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। 85তম প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? না সচ্চিদানন্দ বিষ্ণুঘাটে। পরের প্রশ্ন, 86তম প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ইন্দুলাল যাজ্ঞিক। 87তম প্রশ্ন, তেলেঙ্গানায় চিকাটু ডোবালু কাদের বলা হতো? না কমিউনিস্টদের। পরের প্রশ্ন, শের-ই বাংলা নামে কে পরিচিত ছিলেন? না আবুল কাসেম ফজলুল হক। পরের প্রশ্ন, 89তম প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। 90তম প্রশ্ন, একা কৃষক আন্দোলনকে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন কোন ঐতিহাসিক? না এরিক হবসন। 91তম প্রশ্ন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় কবে? না 1885 খ্রিস্টাব্দে। এই 1885 খ্রিস্টাব্দে কি প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছিল। এর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? না বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। পরের প্রশ্ন, কালিপরাজ কথার অর্থ কি? কালো মানুষ। তারপরে প্রশ্ন, 93তম প্রশ্ন, উজালিপরাজ কথার অর্থ কি? সাদা মানুষ। 94তম প্রশ্ন, তিন কাঠিয়া প্রথার অস্তিত্ব কোথায় ছিল? না বিহারের চম্পারণে। চম্পারণটা বিহারে অবস্থিত। 95তম প্রশ্ন, বাংলার শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হন কে? না শশীপদ বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্ন, 96তম প্রশ্ন, প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? না উত্তর হবে D.N. ধানাগাড়ে। পরের প্রশ্ন, 97তম প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব বলা হয়। 98তম প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা কত ছিল? না 33 জন। 99তম প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয়? না মানবেন্দ্রনাথ রায়কে। পরের প্রশ্ন, 100তম প্রশ্ন, র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা কে? না মানবেন্দ্রনাথ রায়। থ্যাংক ইউ। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ।